জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মানিকলাল শর্মা দাদাকে। জয়গুরু জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অবিনবাবু রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত গুরু ভাই এবং মায়েদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। শারীরিক অসুস্থতার জন্য আমি কিছুদিন অনলাইন থেকে বিরত ছিলাম। গত পরশুদিন থেকেই আবার যুক্ত হতে পেরেছি। তারই দয়াতে একটা জিনিস বুঝতে পেরেছি, তিনি ছাড়া জগৎ নেই। ঠাকুর যদি না আসতেন আজকে যে আমাদের কি গতি হতো, সত্যি এটা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। তিনি যে চির বর্তমান, তার ক্ষয় নেই, তিনি অনন্ত অসীম, তিনি শেষ হন না। তিনি আড়ালে চলে গেছেন, রেখে গেছেন আচার্য পরম্পরা, আর আচার্য পরম্পরার মধ্যেই তিনি চির বর্তমান হয়ে আছেন। আচার্যই তার মূর্ত প্রতিচ্ছবি, আচার্যের মধ্যে তিনি নিত্য লীলা করে যাচ্ছেন। তাই আগামীকাল তার ৫৯তম জন্ম উৎসব পালিত হতে যাচ্ছে দেওঘরে, এবং সর্বত্র সারা পৃথিবীর বুকে নানা জায়গা থেকে ফোন আসছে, আমি খবর পাচ্ছি আনন্দের সঙ্গে তারই জন্মদিবস পালিত হতে যাচ্ছে। আমারও সৌভাগ্য হয়েছে এই আনন্দে সামিল হওয়ার। আজকে ঠাকুর যে আচার্যের মধ্যেই জীবন্ত হয়ে আছেন, সময় তো খুব সীমিত, তাই খুব বেশি কথা না বলে তিনি যে আচার্যের মধ্যে বর্তমান জীবন্ত হয়ে আছেন তারই একটি ঘটনা, সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নদিয়া জেলার চাকদা বলে একটা জায়গা আছে, আপনারা জানেন অনেকেই। সে চাকদার নিবাসী মেয়েটির নাম ঋততবা বিশ্বাস। সে এমএ পরীক্ষার জন্য নানান জায়গায় প্রবেশিকা পরীক্ষা দিয়েছে। কোথাও পরীক্ষা তার খুব একটা সুবিধাজনক হয়নি বলে আশা ছেড়ে দিয়েছে। তবে তার একটা টার্গেট ছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, কিন্তু সেখানেও তার পরীক্ষা তেমন একটা ভালো হয়নি। এটা মন খারাপ হয়ে আছে। তাই মা বাবাকে বললো যে চলো আমরা দেওঘর ঘুরে আসি। মা বাবার সঙ্গে ওর এক মেসো ঠাকুরের ঋত্বিক, তিনিও সঙ্গে ছিলেন। তারা দেওঘর রওনা দিয়েছে। দেওঘর পৌঁছানোর প্রায় ঘন্টাখানেক আগেই দ্বিতীয়বার এক বন্ধুর ফোন এলো যে গতকালকে তো আমাদের অ্যাডমিশন হয়ে গেছে, তোকে তো দেখলাম না, তোর নাম তো দেখলাম মেরিট লিস্টে আছে। তখন ঋতদবা মোবাইল খুলে দেখলো, হ্যাঁ তো সত্যি মেরিট লিস্টে ওর নাম আছে। ওর এই নোটিশ অনুযায়ী গতকালকেই ওর ফিস জমা করে অ্যাডমিশন নেওয়ার কথা ছিল। ও আসলে পরীক্ষা যেহেতু ভালো হয়নি, সে তার কোনো গুরুত্ব দেয়নি এবং খোঁজ খবরও রাখেনি।
এখন চিন্তা করছে যে দেওঘর যাবে না বাড়ি ফিরে যাবে। সবাই জল্পনা কল্পনা করে ঠিক করলো যে এখন যদি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে গিয়ে তো লাভ হবে না, কারণ আজকে তো আমরা বাড়ি ফিরতে ফিরতে সেই রাত অনেকটা হয়ে যাবে, তখন তো কলেজ বন্ধ হয়ে যাবে, কি করে ফিস জমা দেবো আর কি করে ভর্তি হবো। তার চেয়ে বরং ঠাকুর বাড়ি যাই। ওরা ঠাকুর বাড়ি পৌঁছালেন সন্ধ্যে, পৌঁছতে পৌঁছতে 6:30 বেজে গেছে। তাড়াহুড়ো করে বর্দা বাড়ি এসে আচার্য দেবের নাট মণ্ডপের সামনে সবাই বসছেন, অপেক্ষা করছেন কখন আচার্য দেব আসবেন। আচার্য দেব আসার সঙ্গে সঙ্গেই ঋতদবা ওর বাবা মাকে নিয়ে আচার্য দেবের সামনে গিয়ে সব ঘটনা বলে নিবেদন করলেন। আচার্য দেব শুনে বললেন, ইডিয়ট, বলে একটু চুপ করে থেকে বললেন, এক কাজ কর, এক্ষুনি তোরা ফিরে যা। ঋতবার মেসমশাই ছিলেন ঠাকুরের ঋত্বিক, তিনি বললেন, আগে এখন তো আমাদের নদিয়ায় যাওয়ার কোনো ইয়ে নেই, রাত্রি 11:30 গঙ্গাসাগর আছে। আচার্য দেব বললেন, এক কাজ করুন, আপনারা এক্ষুনি দুর্গাপুর মন্দিরে চলে যান, আমি খবর দিয়ে দিচ্ছি, ওখানে রাত্রিরে থাকেন, আর ওখান থেকে রাত 3টে 3:30টায় বেরিয়ে ভোরবেলা বাড়ি পৌঁছে কাগজপত্র সব নিয়ে কলেজে পৌঁছে যান। তখন মেয়েটি আচার্য দেবকে বলছে, আগে পেমেন্টের পোর্টাল তো বন্ধ হয়ে গেছে আজকে, কালকে তো আমি ফিস জমা করতে পারবো না। আচার্য দেব শুধু বললেন, গিয়েই দেখ না কি হয়। এই দুটো শব্দ, গিয়েই দেখ না কি হয়, এই যে ভরসা, বিশ্বাস, এতেই কাজ হয়ে যায়। ওরা কোনো প্রশ্ন না করে সোজা বাড়ি চলে এসছে। রাত্রিরে দুর্গাপুর মন্দির থেকে রাত 3:30টায় বেরিয়ে ভোরবেলা গিয়ে নদিয়ার চাকদাতে পৌঁছে কাগজপত্র নিয়ে কলেজে 9টা 9:30টার সময় কলেজে এসে ঢুকেছে। ঢুকে যখন অফিসে গেছে, অফিসের স্টাফ বলল যে কালকেই তো আপনার এই এর পরীক্ষার সব ছাত্রীরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সব স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেছে, পোর্টাল বন্ধ হয়ে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। অনেক কাকুতি মিনতি করার পরও কোনো কাজ হলো না। অফিসের স্টাফরা বলছে পোর্টাল বন্ধ হয়ে গেছে, তাছাড়া প্রিন্সিপাল এখানে নেই, উনি আমেরিকায় গেছেন, এখন কিচ্ছু করা সম্ভব হবে না। তৃতীয়তপা অফিস থেকে বেরিয়ে এসে বারান্দায় বসে ওর মা বাবার সঙ্গে বসছে আর কাতর ভাবে ঠাকুরকে ডাকছে, ঠাকুর একটা রাস্তা বের করো। আর আচার্য দেবের ওই শব্দগুলো ওর কানের মধ্যে ভাসছিল, দেখ না কি হয়, দেখি না কি হয়। ততক্ষণে ওর মেসমশাই এসে বলছেন, কি হলো, কি ব্যাপার, গেছিলে তোমরা? বলে, হ্যাঁ আমরা গেছিলাম, আমাদেরকে বলছে যে হবে না। তখন ওর মেসমশাই বললেন, চল না আরেকবার চেষ্টা করে দেখি, গিয়ে অনুরোধ করে দেখি, রিকোয়েস্ট করলে হয়তো বা কিছু হতে পারে। তো মেসমশাই ঋত্বিক মানুষ, ধুতি পাঞ্জাবি পরা, সাদা ধুতি পাঞ্জাবি, ঢুকেছেন অফিস রুমে। দেখে সবাই একটু বিনয়ের সুরে তাকে বলল, দাদা বলুন আমরা কি করতে পারি। তখন উনি বললেন, আপনারা দেখুন না একটু চেষ্টা করে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। কিচ্ছু করার নেই, তাও যদি প্রিন্সিপাল এখানে থাকতেন তাহলে এতে কিছু করা যেত। তো ওনারা কি করবেন, বিফল হয়ে ফিরে শুধু দরজার দিকে পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে একজন বলছে, দাদা শুনুন। বলে, কি? একটা কাজ করুন, আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখুন, আমি
প্রিন্সিপালের ইমেল অ্যাড্রেসটা, ইমেল আইডিটা দিচ্ছি আপনাকে। আপনারা একটা এই অ্যাপ্লিকেশনটা, এই অসুবিধার জন্য আপনারা ফিস জমা করতে পারেননি, ঘটনার বিবরণ দিয়ে একটা দরখাস্ত করুন এবং সেই দরখাস্তটা মেইল করে দিন প্রিন্সিপালের কাছে। যদি আপনাদের কপালে থাকে তাহলে হয়তো বা কিছু হতে পারে। আমার তো মনে হয় না হবে বলে। তো ঠিক আছে, ইমেল আইডিটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন করা হলো। মেল আইডিটা দিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কোনো রিপ্লাই আসছে না। ওরা বারান্দায় বসে আছে, যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, ফিরে আসবেন। ততক্ষণে একটা ফোন এলো, একটা আননোন নাম্বার থেকে, ঋততবার মোবাইলে। আপনি ঋততবা বিশ্বাস? হ্যাঁ। আপনি এক্ষুনি আসুন অফিসে, প্রিন্সিপাল আপনার জন্য পোর্টাল খুলে দিয়েছেন, তবে সময় মাত্র 30 মিনিট, এর মধ্যে কি আপনি ফিস জমা করতে পারবেন? লাগে, হ্যাঁ পারবো। তাহলে শিগগিরই আসেন, এসে আপনি ফিসটা জমা করেন। আর কালকে নবীনবরণ 9টার সময় এসে যাবেন, এসে অ্যাডমিশন নিয়েই নবীনবরণের সভাতে ঢুকে যাবেন। ঋততবা ওর মা বাবা সবাই মানে আশ্চর্য হয়ে গেছে, এ কি সম্ভব, এ কি করে সম্ভব হলো, এও কি সম্ভব, এটা কি করে হয়, এটা তো হওয়ারই না। এখানে প্রিন্সিপাল নেই, পোর্টাল বন্ধ হয়ে গেছে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি করে হয়? ওই যে তিনি বলেছেন যা না দেখ না, মানে তিনি ব্যবস্থা করে দিলেন তখন। তিনি কি বলবো, তিনি স্বয়ং ঠাকুর, তার নিত্য তার লীলা চলছে। আমার জীবনে ওরকমই একটা ঘটনা, আজ থেকে প্রায় 2006-এর ঘটনা সেটা। তারই জন্মদিন পালিত হতে যাচ্ছে শিলং মন্দিরে। আমার একটা ক্রনিক ডিজিজ ছিল, বছরে 1বার বা 2বার আমার দুটো পায়ের গোড়ালি ফুলে যেত, পুরো পা দুটো ফুলে যেত, আমি শয্যাগত হয়ে যেতাম 10-15 দিনের জন্য। আর কাতর ভাবে তাকে ডাকতাম, আর সপ্তাহ 10 দিনের জন্য আমি বিছানায় শয্যাগত হয়ে থাকতাম। ঠিক সেরকমই তার জন্মদিনের কাজ চলছে মন্দিরে, সারাদিন কাজকর্ম করে। ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। একটা কল এসে মাতৃকানে ডিস্টার্ব করলো। শোনা তো যাচ্ছে। সারাদিন কাজকর্ম করে ঠিক সন্ধ্যেবেলা আমার সেই পায়ের ব্যথা শুরু হয়ে গেছে, দুটো পা ফুলে একদম কলা গাছ হয়ে গেছে, আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এটা প্রত্যেক মাসেই 1বার করে হতো, মাসে 2 মাসে 6 মাসের। আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, আমাদের আনন্দবাজার হচ্ছে বেসমেন্টে, তো নাটমণ্ডপে দাদা বসে আছেন, বর্তমান আচার্য দেব আছেন ওখানে, ঠাকুর পরিবারের সবাই আছেন। আমি ওখান থেকে দূরে সরে ওই বেসমেন্টে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে যন্ত্রণায় কাতরাচ্ছি, আর কেঁদে কেঁদে বলছি যে দয়াল, এই সময় আমার পায়ের ব্যথাটা শুরু হলো, কালকে সবাই আনন্দ করবে আর আমি গেস্ট হাউসের কোন বিছানায় শুয়ে থাকবো, আমি এত হতবাগা। ঠিক এই কথাগুলো বলছি। আর এখন ওই দেওঘরে থাকে আমাদের শিলংয়ের ছেলে বিশু, ঠাকুর পরিবারের গাড়ি চালায়, আচার্যদেবের সঙ্গেই থাকে। ও ছুটে এসে বলছে, কাকু তোমাকে বাবাইদা ডাকছেন। আর বিশ্বাস করবেন না, ওই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো
আমি ওই বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কি করে আমি নিজেই বলতে পারি না। সোজা এসে পূজ্যপাদের দাদার সামনে দাদাকে প্রণাম করে, আচার্যদেবকে প্রণাম করে দাঁড়িয়েছি। আচার্যদেব আমার হাতে একটা ফর্দ দিয়ে বললেন, মানিক দা এক কাজ করেন, এই জিনিসগুলো বাজার থেকে নিয়ে এসে আপনার বৌদিকে দিয়ে দিন, আর টাকা নিয়ে যান বৌরানীর কাছ থেকে। তাহলে আগে টাকা আমার পকেটে আছে। আর আমি কি করলাম, আমি তখন তো পায়ের ব্যথা, আমি তো হাঁটতে স্টেপ দিতেই পারি না। আমি বিশুকে ইশারায় আমার কাছে আমার সঙ্গে যেতে বললাম। বিশু আমার সঙ্গে গেল। আমি বিশুর কাঁধে হাত দিয়ে বললাম, বাবা তুই এক কাজ কর, তুই আমার গাড়িটা চালা, আর আমি পাশে বসবো, গাড়ি তো আমি চালাতে পারবো না। ওই গাড়ি চালিয়ে পুলিশ বাজার বলে একটা জায়গা আছে আমাদের জন্য, মেইন মার্কেট, ওখান থেকে আনতে হবে জিনিসগুলো। তো ঠিক মেইন মার্কেট পাওয়ার আগেই একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আরো কিছু জিনিস আমাকে কালেক্ট করতে হবে। তো ওখানে গাড়িটা দাঁড় করিয়ে ওকে বললাম যে তুই এক কাজ কর, তুই টাকা নিয়ে যা, আর ফর্দটা এই আইটেম গুলো ওখান থেকে তুই নিয়ে আয়। আমি গাড়িতে বসছি আর কাতর ভাবে তাকে ডেকেই যাচ্ছি যে প্রভু আমাকে তুমি কালকের দিনটা অন্তত দাও, কালকের দিনটা কমসে কম আমাকে সুস্থ করে দাও। ও গেল ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছু জিনিস নিয়ে ও বেরিয়েছে। আমার কি জানি মনে হলো, আমার হঠাৎ মনে হলো যে আমার পায়ে কোনো ব্যথা নেই। আমি একটু পাটা চাপছি, গাড়ির ভেতরে বসেই, সিটে বসেই ফ্লোরে পা দুটো একটু চেপে চেপে দেখছি ব্যথা হচ্ছে কিনা। আমি দেখলাম না, ব্যথাটা কিছু নেই এখন। আমি কি করলাম, ওই হ্যান্ডেলটা খুলে নিচে দাঁড়াতে চেষ্টা করলাম, দেখলাম আমি দাঁড়াতে পারছি। আমি আস্তে আস্তে স্টেপ দিতে দিতে ওর কাছে গিয়ে ও আমাকে দেখে বলছে, কাকু তুমি আসছো, তুমি তো পড়ে যাবে। আমি বললাম, না রে, আমি তো হাঁটতে পারছি, আমার ব্যথা ট্যাথাও নেই। আচ্ছা এক কাজ কর, তুই চাবিটা দিয়ে আমি দেখি চালাতে পারি কিনা। বিশ্বাস করবেন না, মন্ত্রমুগ্ধের মতো, মানে জাদু হয়ে গেছে, জাদু যাকে বলে, জাদুর মতো। যে মানুষটা একটু আগে কাতরাচ্ছিলাম ব্যথায় বেদনায়, সেই মানুষটা, আমি আবার গাড়ি চালিয়ে গেলাম পুলিশ বাজারে, ওখান থেকে বাকি জিনিসগুলো নিয়ে আসলাম। আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেছি। আমি আশ্চর্য হয়ে গেছি, এসে জিনিসগুলো নিয়ে আমি যখন বর্তমান আচার্যদের সামনে এসে বললাম যে আজ সব জিনিস নিয়ে এসেছি, উনি বললেন বৌরানীকে দিয়ে দেন। আমি গেছি বৌরানীর ঘরে, গিয়ে জিনিসগুলো দিয়ে আমি বললাম, বৌরানী জিনিসগুলো নিয়ে এসেছি। আর ওই ঘটনাটা বৌরানীকে বললাম, জায়গায় বৌরানী এরকম একটা ঘটনা ঘটে গেছে। বলে তাই নাকি, যান যান গিয়ে বাবাকে বলেন। আচার্যদেব তখনও পুজোর দাদার সামনে দাঁড়িয়েই আছে। আমি আবেগের ইয়ে, আমি গিয়ে আর নিজেকে আটকাতে পারি না। আমি মানে আনন্দে পুজোর দাদাকে ঘটনাটা বলছি। তো বর্তমান আচার্য ওখানে শুনে ওখান থেকে সরে গেলেন। আমি বললাম, আজকে মন আশ্চর্য, আমার এটা প্রায় আজকে 15-20 বছর থেকে এই ডেমোটা ছিল। প্রতি বছরই একবার দুবার করে পা ফুলে যেত আর এরকম যন্ত্রণা। সেই আজকে 20 বছর হয়ে গেছে আমি সুস্থ পুরোপুরি। পায়ের ব্যথা আর কোনোদিন ফিরে আসেনি। আমার সময় থাকলে বলবেন, সময় আমি বুঝতে পারছি না টাইম আছে কিনা। আর এখন 6-7 মিনিট পরে বলুন। আচ্ছা আচ্ছা, আরেকটা ঘটনা, আচার্যদেবেরই ঘটনা, আমার ছেলেকে নিয়ে। একবার আমার ছেলের আর মেয়ে দুজনেরই দীক্ষা সৎসঙ্গের জন্য আমি কোনোদিন নিবেদন করিনি। যখন ওদের বয়স হয়েছে তখন ওদেরকে ডেকে ডেকেই সৎসঙ্গী সঙ্গে, দীক্ষার সঙ্গেই সৎসঙ্গী হয়ে গেছে। তা আমার ছেলের যখন উপনয়নের বয়স হয়েছে তখন একবার আমি দেওঘরে গেছি। তো আমাকে বর্তমান আচার্যদেব বললেন, আপনার ছেলের তো উপনয়নের বয়স হয়ে গেছে, ওকে স্নান উৎসবে নিয়ে আসবে। আল্লাহ, তো স্নান উৎসবে ওকে নিয়ে গেছি। তো আচার্যদেব বললেন, কাল সকালে বাবা যখন বসবেন, বাবার সামনে থাকবেন, আমি বাবাকে বলবো। তো পরদিন সকালবেলা যখন দাদার সামনে বসেছি, তো বর্তমান আচার্যদেব দাদাকে বলছেন,
হুজুরের দাদা আমার ছেলেকে ছোট শর্মা বলে ডাকতেন। তো আচার্য বলছেন, আগে আপনার ছোট শর্মা তো উপনয়নের বয়স হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ব্যবস্থা করা যেতে পারে। তো হুজুরের দাদা তখন বললেন, হ্যাঁ ঠিকই তো, অজিতদা কোথায়, অজিতদাকে ডাক। তখনকার দিনে অজিত গাঙ্গুলির বাড়িতে উপনয়নের ব্যবস্থা ছিল। যত উপনয়ন হতো ওই অজিত গাঙ্গুলিদার বাড়িতে অজিত গাঙ্গুলিদাই সব ব্যবস্থা করতেন। তো অজিতদাকে ডাকা হলো, অজিতদা আসলেন। কিন্তু দাদা বললেন, অজিতদা আমার এই ছোট শর্মাকে বামুন বানিয়ে দিতে হবে। তো অজিতদা বললেন, আগে হয়ে যাবে। তো দাদা বলছেন, আগে হয়ে যাবে বললে হবে না, ও আপনার বাড়িতে থাকতে পারবে না, ও ঠান্ডা জায়গার ছেলে, আপনার ওখানে লোডশেডিং হয়, গরম সহ্য করতে পারবে না। আপনি এক কাজ করুন, ওকে রেডি করে সেন্টিনারিতে যে ঘরে ওর বাবা থাকে ওই ঘরেই ওকে ঢুকিয়ে দিন, 3 দিন ওখানে থাকবে, ওখান থেকেই সবকিছু করবে। তো বিদ্যা যথারীতি তাই করলেন। আমি ছেলেকে নিয়ে সেন্টিনারির যে রুমে ছিলাম সেই রুমেই দাদা ব্যবস্থা করে দিলেন, সব বিছানা টিছানা বের করে কম্বল টম্বল বিছিয়ে। আর একটা স্টোভ ছিল আমার, থাকতো সবসময়। কিছু ছোটখাটো বাসনপত্র ছিল দেওঘরে। তো ওখানেই রান্না করে 3 দিন খাওয়া দাওয়া করলাম, থাকলাম বাপ ছেলে। তো এই রীতি অনুযায়ী রাত অন্তত 2টো-2:30টার সময় উঠে যেতে হতো। অনেক রিচুয়াল মানতে হতো, নাম ধ্যান করতে হতো, গায়ত্রী মন্ত্র জপ করতে হতো, আর্নিক করতে হতো। এসব করতে করতে তার জন্য ছেলে 2 দিন তো করেছে, তৃতীয় দিন যেদিন ঠাকুর দর্শন করবে সেদিনই আমাকে সন্ধ্যেবেলা অজিতদা বললেন যে আপনি কাজ করবেন, কালকে কিন্তু ওকে নিয়ে ঠিক 3:30টার সময় ঠাকুর বাংলায় আসবেন, আমিও থাকবো, ও প্রথম ঠাকুর দর্শন করবে, তারপরে আচার্য দর্শন হবে। সেই অনুযায়ী রাত 3টে থেকে আমি ওকে ডাকছি উঠার জন্য, ও উঠতে চাইছে না, বলছে বাবা ভীষণ টায়ার্ড লাগছে আমার। আমি বললাম ওঠো তাড়াতাড়ি, কারণ 3:30টার সময় ঠাকুর বাংলায় যেতে হবে। ও সবকিছু করেছে তাড়াহুড়ো করে, আর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেনি। চলে গেছি আমরা ঠাকুর বাংলায়, অজিত গাঙ্গুলিদাও এসছেন ওখানে। তো ঠাকুর প্রণাম করে আমরা গেছি বর্দার বাড়িতে, আচার্যদেবকেও প্রণাম করেছে। প্রণাম করার পর আচার্যদেব ওকে বলছেন যে যাও উপরে গিয়ে সবাইকে প্রণাম করে এসো। উপরে গেছি আমরা, বড় বৌদির রুমে গিয়ে বড় বৌদিকে প্রণাম করে বেরিয়েছি। তো তখন দেখলাম বর্তমান আচার্যদেব আশ্রমের ব্রজ সাহুদার সঙ্গে কিছু আশ্রমিক কথাবার্তা বলছেন। আর অনেক আমাদের সঙ্গে আরো অনেক গুরু ভাইরা আমরা অপেক্ষা করছি আচার্যদেবকে প্রণাম করার, দাঁড়িয়ে আছি ওখানে। তো একটা সময় উনি ইচ্ছে করে সুযোগ করে দিলেন প্রণাম করার, আমরা সবাই প্রণাম করলাম। বিশ্বাস করবেন না, প্রণাম করার সঙ্গে সঙ্গে বর্তমান আচার্যদেব রুদ্রমূর্তি ধারণ করে আমার ছেলেকে, এখানে ফাইজলামি করতে এসছিস, ভ্রমণ হতে এসছিস, আজকে তুই গায়ত্রী মন্ত্র জপ করিসনি কেন? আমি তো আশ্চর্য হয়ে গেছি, হয়ে গেছি। সেই সেন্টিনারি রুমের ভেতরে ও গায়ত্রী মন্ত্র জপ করেনি, তিনি কি করে জানবেন? আর এত জোরে উনি চিৎকার দিয়ে কথাগুলো বলছিলেন, আর তার চিৎকার শুনে বড় বৌদির ঘর থেকে বড় বৌদি, সিপাহীদার ঘর থেকে সিপাহীদা, বিঙ্কিদার ঘর থেকে বিঙ্কিদা, সবাই বেরিয়ে এসছে। আমি বলছেন ওকে, তুই জানিস 1000 কিলোমিটার দূরে কোথায় কি হচ্ছে আমি সব বলে দিতে পারি, আমি সব দেখতে পাই, তুই কি ভাবিস আমাকে? আর ও তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই হলেন আচার্যদেব, যার মধ্যে সত্যি ঠাকুর জীবন্ত হয়ে আছেন। জয়গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা শুরু করেছিলেন যে তিনি অনন্ত, তিনি অসীম, তিনি রেতু শরীরে আচার্য দেবের মাধ্যমে বিদ্যমান আছেন। তার যে কত দয়া আচার্য দেবের, আপনার জীবনে যে কত দয়া পেয়েছেন তার ঘটনা পরপর বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। অপূর্ব দয়া। আমরা শুনতে শুনতে একটা অন্য যেন একটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যেন ঘটনাগুলো।
যাই হোক, আপনার সুস্থতা প্রার্থনা করি, আপনি সুস্থ হয়ে যান। আর অনেক দিন না থাকার জন্য যেন আমরা একটা ভাবছিলাম যে আমাদের কোথায় গেল দাদা, হারিয়ে গেল, যেন কিছু একজনকে হারানোর মতন ভাবছিলাম যে কিছু হারিয়ে গেছে। আপনি আসলেন, পূর্ণ হলো। অপূর্ব আলোচনা। পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম তার কথা বলে আমাদের এই যে মানুষ জন্ম, আমাদের পিতৃ প্রবৃত্তি নিয়ে যে মানুষ জন্ম, আমাদের ভুলে ভরা জীবন, এই আলোচনার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই। আপনি পাশে থাকুন, এই কামনা করি দয়ালে রাঙার আতুল চরণে। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর মাঝে মাঝে প্রতিদিন যদি একটা করে ঘটনা বলেন, তাহলে আমরা আরো সমৃদ্ধ হব। জয় গুরু।